কিছুদিন যাবত বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যেতে পারতেছিলাম না। এদিক দিয়ে বোন আমার পাগল করে ফেলতেছে। সে হচ্ছে উপশহর যাবে। এত শখ করে বের হয়ে লাভ হলো না বৃষ্টির কারণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি শুধু বলতেছিলাম আজকে তো বৃষ্টি নাই, আজকে বের হওয়া যায়। এই কথাটা বলার সাথে সাথে দেখি বোন আমার গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর আমিও ভাবতেছিলাম আজকে বৃষ্টি হোক যা কিছুই হোক, আজকে আমি আমার বোনকে উপশহর নিয়েই যাব। কারণ একটা মানুষকে কত ঘোরানো যায়। বোনকে শুধু বলতেছিলাম আজ না, যদিও দোষটা আমার না। আমরাও রেডি হই আর বৃষ্টিও চলে আসে। আজকে 2 দিন যাবত সেম কাহিনী হইতেছে। আমরা যখন রেডি হয়ে বের হই তার 5 থেকে 10 মিনিট পরে বৃষ্টি চলে আসে। আম্মু বলতেছিল আজকে তোমরা বের হইতেছো, দেখো আজও বৃষ্টি চলে আসবে। এই কথা শোনার পর আমিও ভাবতেছিলাম, যেহেতু আম্মু বলছে আজকে মনে হয় 80% বৃষ্টি চলে আসবে। রেডি হয়ে রাস্তা আসছে আর বোনকে বলতেছিলাম চলো আজকেও বাড়িতে চলে যাই। আমার মনে হইতেছিল আজকেও বৃষ্টিটা চলে আসবে। গাইস, যেই কথা শুরু হয়ে গেল বাতাস, বৃষ্টিতে ভেজা শুরু করে দিলাম। ভিজে ভিজে চলে আসলাম ছোট আন্টির বাসায়। এইখানে আসার পরে ওরে বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বোনকে বলতেছিলাম দেখছো আম্মু নিষেধ করছিল না। বোন আমার হাসতেছে আর বলতেছে আপু বৃষ্টিতে ভিজি আর যা কিছু করি অনেক বেশি ভালো লাগতেছে। কারণটা হচ্ছে ছোট আন্টির বাসায় যে চলে আসছে। ছোট আন্টির সাথে থাকলে অনেক বেশি ভালো লাগে। আন্টি দেখতে ছিল আমার অনেক বেশি মন খারাপ। আন্টি আমাকে নিয়ে নাচানাচি শুরু করে দিল। সত্যি বলতে আন্টির কাছে আইসা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সাফওয়ানও এদিক দিয়ে অনেক খুশি হয়ে আছে। বৃষ্টি দেখলে কার না ভালো লাগে বলে। বাট আমি ভাবতেছিলাম হয়তোবা আজও আমাদের উপশহর যাওয়া হবে না। কিন্তু আমি বোনকে বুঝতে দিই। আমি ওরে বলতেছিলাম বোন আজকে আমরা যাবই যাব। আমার কথা শুনে বোন আমার নাচানাচি শুরু করে দিল। গাইস, আমি হচ্ছে মনে মনে ভয় পেতেছি বৃষ্টির জন্য। আমি হচ্ছে বোন এবং সাফওয়ানের জন্য ভয় পেতেছি, কিন্তু ওরা এই দিক দিয়ে নাচানাচি শুরু করে দিল। তো আমি কেন ভয় পেতেছি? যাদের কথা ভেবে আমি কষ্ট পাইতেছি আমার ভয় লাগতেছে। বাট তারা দুজনে মহা খুশি। আর আমার এই জন্য মনটা অনেক বেশি খারাপ। বোনটাকে কত কত আর আশা দিয়ে। এদিক দিয়ে আন্টি চলে যাচ্ছে ঢাকা। আমার খালাতো ভাই সাথে চলে যাবে। কেউ তাকে ধরে রাখতে পারতেছিল না। বাট সে আমাকে এত পরিমাণে ভালোবাসে যার কারণে আমার কাছে চলে আসছে। ছোট ছোট ভাই বোনগুলো আমাকে এত ভালোবাসে, আসলে সেটা বলে কারো বোঝাইতেই পারবো না। আমার এই ছোট ভাইটা আমাকে অনেক বেশি ভালোবাসে। এখন আমরাও বের হইতে পারবো, বৃষ্টিটাও চলে গেছে। আর এদিক দিয়ে মামা রেডি করতেছে মামার ভাই। যাই হোক, এখন অনেক বেশি ভালো লাগতেছে। সবাই মিলে এখন আমরা রওনা হব উপশহরের উদ্দেশ্যে। আমার মহা খুশি। আমাদের সাথে আমার শেষ মামা সাথে মামি এবং মামাতো ভাই। মামাকে বললাম আপনার আইফোনটা আমাকে দেন। মামার সাথে সাথে আমাকে দিয়ে দিন। আমি গরিব মানুষ, তাই তো আমার আইফোন একদম যেটা আছে ওইটা হচ্ছে মার্কেটের বাইরে। তাও যা আছে আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে চলে আসলাম চান্দের চর বাজার। আয়শা প্রতিদিনের মতো যেই কাজটা প্রথম করে থাকে আজও সেই কাজটাই করে নিলাম। এখান থেকে কিছু টাকা উঠাই নিব। আজকে একদমই কম টাকা নিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন যত টাকা উঠাই সেটাই খরচ হয়ে যায়। তাই ভাবতেছিলাম এখন থেকে আর অত বেশি টাকা উঠাবো না, একদম কম করে টাকা উঠাবো। তো টাকা উঠানো শেষ করে এখন হচ্ছে চলে যাচ্ছি গাড়িতে তেল নেওয়ার জন্য। অনেকদিন পর চলে আসছি মামার দোকানে। প্রিয় বাইকার ভাইয়েরা, আপনারা হয়তো ভুলে গেছেন তেলের কথা। কয়েকদিন আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এই গাড়ির তেলের জন্য। সত্যি বলতে গাড়ির তেল আর ফোনের চার্জ এই দুইটা যখন কমতে শুরু করে তখনই আমার মন খারাপ হওয়া শুরু করে দেয়। তো যাই হোক, গাড়িতে তেল নেওয়া শেষ। এখন চলে যাচ্ছে উপশহরের উদ্দেশ্যে। বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, মনে মনে শুধু বলতেছিলাম যে আল্লাহ আর বৃষ্টি দিও না। আল্লাহ হয়তো বাবা কথাটা শুনছে আর বৃষ্টিটা আসে না। আল্লাহ তাআলা কার কথা কখন কবুল করে নেয় একমাত্র সেই জানে। তো ফাইনালি চলে আসলাম উপশহর গাড়িতে তেল নেওয়ার জন্য। আমার একটু সময় বেশিই লেগে যায়। আমার আগে চলে আসছে আমার সেজ মামা এবং ছোট আন্টি। সবাই আমার আগে আগে এসে আমার জন্য অপেক্ষা করতেছে। ভালো লাগতেছে খুব বেশি উপশহর আসতে পেরে। আহারে আমার প্রিয় মানুষগুলো কিভাবে দাঁড়ায় আছে আমার জন্য। তো ফাইনালি আইসাই পড়লাম প্রিয় মানুষদের কাছে। আসার সাথে সাথে আমার বাইকটি নিয়ে নিলাম। মামাকে বলতেছিলাম যে মামা বাইক নিয়ে চালান, কোনো সমস্যা নেই, বাইক ভেঙে যাক পড়ে যাক আপনি যেন কোনো ব্যথা না পান। কে শুনে কার কথা। শুরু করে দিলাম আমার বাইক চালানো। এদিক দিয়ে ছোট আন্টি আঙ্কেল চলে আসছে। সত্যি বলতে সবাই একসাথে ঘোরার যে একটা মজা, এই আনন্দটা একা ঘোরার মধ্যে থাকে না। একটা বিষয় বুঝতেছিলাম না, বাইকটা আমার দাঁড়ানো ছিল কিন্তু তার মধ্যেই বাইকটা পড়ে গেল। এটা কোনো কথা বলে? সত্যি বলতে আমার বাইকটা যখন একটু ব্যথা পায় তখন আমারও ব্যথা লাগে। আমার ভালোবাসা হচ্ছে আমার বাইক। এখন আমার কিছু লোক হয়তো বা হাসতে এরকম একটা বাইক, সেটা কিভাবে ভালোবাসা হয়? সত্যি বলতে যার যেটাই আছে তার কাছে ওইটাই অনেক কিছু। কারো ভালোটাতে কারো কিছু আসবে যাবে না, যার যা আছে ওইটাই তার কাজে লাগে। তো যাই হোক, এখন আমি ভ্যানে করে চলে যাচ্ছি পুরো উপশহর ঘোরার উদ্দেশ্যে। যদিও আমি শিবচরের মেয়ে, অনেকবার ঘোরা হয়েছে উপশহর, তারপরে যত দেখি যতই আসি কেন জানি মনেই ভরে না। এত বেশি ভালো লাগা কাজ করে। আমাদের শিবচর শহর অনেক বেশি ভালোবাসি আমি আমার শিবচর। বৃষ্টি হওয়ার জন্য আমরা তেমন একটা সময় পাই, একদমই অন্ধকার হয়ে গেছে। তাই ভাবতেছিলাম এখন আমরা মামা তো বোন এবং সবাই বলতেছিল আরেকটু থাক, আমি বাইক চালিয়ে যাব। বাট মামার ইচ্ছে ছিল, তাই তো মামাকে দিয়ে দিলাম বাইক চালানোর জন্য। অনেক বেশি ভয় লাগতেছিল আমার মামার জন্য, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা পুরাই। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। আন্টি এবং আঙ্কেল আসতেছে, তারা আমাদের পিছন আর আমরা 3 বোন মজা করতে করতে চলে আসলাম চান্দের চর। আইসাই আগে অর্ডার করে দিলাম চটপটি এবং ফুচকা। ছোট বোন এবং ছোট ভাইগুলা বসে আছে খাবারের অপেক্ষায়। আজকে সময়টা স্মরণীয় হয়ে থাকবে। ছোট ছোট ভাই বোনগুলো
তোলার জন্য। সত্যি বলতে ওদের খুশি দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের সবার। সেজন্য আমার পাশে বসে আমিও খাবার অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি আমাদের ফুচকা চটপটি একদমই ফুচকা এবং চটপটি কার কোনটা পছন্দ অবশ্যই বলে যাবো। আমার কাছে ফুচকা এবং চটপটি দুইটাই ভালো লাগে। আমি সর্বপ্রথম ফুচকা খাওয়াই দিচ্ছি আমার মামি। ফুচকা নাকি অনেক বেশি মজা হয়েছে, এখন খাওয়াই দিব আমার সেজো মামা। সেজো মামা বলতেছিল অনেক বেশি মজা হয়েছে আজকের ফুচকা। তারপরে খাওয়াই দিতেছিলাম আমার বোনকে খাওয়াইতে দেখি মামাতো বোন বলতেছিল আমাকে একটু খাওয়াই দাও। বড় বোন হয়ে মনে হয় ভুল করছি, সবার আবদার শুনতে হয়। এখন আমার খালাতো ভাই বলতেছিল আমাকে একটু খাওয়াই দাও আপু। আমি ওদেরকে সবাইকে খাওয়াই দিচ্ছি। এখন আমার ওরা দুজনকে খাওয়াই দিচ্ছে। অসাধারণ ভালোবাসা ছিল আমার ছোট বোন দুইটার। নাফিন ফুচকা কি পেট ভরছে? কতটা ভরছে? অনেক ভালো। পেট ভরছে কত পার্সেন্ট? অনেক ভালো। প্রায় 10%। 10% ভরছে, 90% বাকি। তো ফাইনালি খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার পালা। সাফওয়ানের জন্য হালকা করে কিছু নিয়ে এখন হচ্ছে বাড়িতে যাব। এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।